তোমরা জেনে নাও যে আমি তোমাদের যে ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, মাল, টাকা কড়ি, পয়সা, এগুলো যে তোমাদেরকে আমি দিলাম, যে কম পাওয়ার বেশি পাও, সে কোটিপতি হোক আর গরিব হোক না কেন, যতটুকু মাল আল্লাহ আমি ওকে পৌঁছে দিয়েছি, তার সন্তান এবং মাল, এই দুইটা জিনিস আল্লাহ বলছেন তোমাদের জন্য পরীক্ষা করার জন্য। এই মাল আর সম্পদ, এটা তোমাদের কি? মাল, সম্পদ আর ছেলে সন্তান, এই দুটা তোমাদের জন্য পরীক্ষা। কেমন পরীক্ষা? আপনার সন্তান আছে, সন্তান যখন পৃথিবীতে এসেছে, এর দ্বারাতে কত যে কি হবে, ভালো আসবে, খারাপ আসবে, ধৈর্য রাখতে হবে, কত কষ্ট আসবে, কত মানে দুর্দশা নামবে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে, কত আপদ বিপদ আসবে। তো আল্লাহ বলছেন এটা আমি তোমার জন্য একটা পরীক্ষা করলাম। পরীক্ষা এটা খুব গৌরবের বিষয় নয় যে আমি সন্তান পেয়েছি বলে মানে আমি খুব গৌরব থাকবে, পাশাপাশি তোমাকে মাথায় রাখতে হবে যে আমাকে বেটা দিল মানে, আমাকে বেটি দিল মানে, এটা আল্লাহ আমাকে পরীক্ষা করলো। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে তোমার মাল। আমি তোমাকে মাল দিলাম, তোমার 20 বিঘা জমি হলো, 2 খানটা বুলেট গাড়ি হলো, 1 খানটা ট্রেক্টর হলো, তার মানে এটাও তুমি আনন্দ ঠিক, কিন্তু এটা মাথা রাখবে যে আমার ট্রেক্টর, আমার জমি, আমার বাড়ি, আমার মাল, আমার সোনা, আমার চাঁদি, এগুলো হচ্ছে আল্লাহর পরীক্ষা। এটা সব সময় মাথায় রাখতে হবে। তাহলে 2টা কথা হলো। আর এটার উপরে পরীক্ষা আল্লাহ বলছে ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলছেন যারা এগুলোর উপরে অটল থাকলো, তাদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ রেখেছেন। এবার কথা হচ্ছে যে আমরা যারা বাইতুল ফান্ড খুললাম, খুলতে গিয়ে আমি ওই ছেলেদেরকে প্রথমত ভাইদের ওসিয়ত করব যে তুমি 3টা জিনিস সব সময় মাথায় রাখবে। 3টা জিনিস। কটা? 3টা জিনিস মাথায় রাখবে। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে বিশ্বনবী বলছেন যে যখন তুমি কোন একটা পদ পাবে, যখন তুমি কোন একটা দায়িত্ব পাবে, তখন তুমি মনে রাখবে তোমার উপরে 3টা কড়া কাজ হবে, যেটা তোমাকে ধৈর্য রাখতে হবে, সহ্য করতে হবে। প্রথম নম্বর কি? যে সহিহ জামে একটা হাদিস আছে, ওই হাদিসে বলছেন যারা পদ নিবে, যারা দায়িত্ব নেবে, যারা কোনো দায়িত্বের আমানতদারিতা রাখবে, তারা যেন 3টা জিনিস মনে রাখে। 1 নম্বর হচ্ছে আউয়ালুহা মালামাতুন, প্রথমটা হচ্ছে যে আউয়ালুহা মালামাতুন, 2 নম্বর হচ্ছে সানিউহা নাদামাতুন, 3 নম্বর হচ্ছে সালিসুহা আযাবুল আখিরাতি ইন্নামাল আদালা। 3টা জিনিস মনে রাখতে হবে। 3টা জিনিস যারা ফান্ড খুলেছো বা যারা কোনো দায়িত্ব নিয়েছো, 3টা জিনিস মাথায় রাখিও, নাহলে তোমার উপরে বিপদ হবে। কি? 1 নাম্বার আউয়ালুহা মালামাতুন, 1 নাম্বার হচ্ছে যে তোমাকে মানুষকে লান্তান তোমাকে শুনতে হবে। তুমি যে ফান্ডটা খুলেছো, তোমাকে মানুষ কত রকম কথা বলবে। যেমন একটু আগে একজন হাফিজ ভাই বললেন যে এটা করার জন্য মানুষ কত রকম 5 রকম মন্তব্য করছে। এটা তোমাকে জেনে নিতে হবে। যখন তুমি একটা কোনো দায়িত্ব নেবে, যখন তুমি খুলবে, তখন তোমাকে লান্তান করতে থাকবে। একটা উদাহরণ দিয়ে আপনাকে লান্তান, কেমন লান্তান ধরলেন আপনি, এই উদাহরণটাই দিয়ে ধরছি, ধরেন আপনি এই গ্রামের একটা মেম্বার কিংবা আপনি প্রধান। ভালো করে শুনেন যে আপনি এই গ্রামের একটা মেম্বার, তো আপনি গ্রাম দিয়ে ধরেন এইটা ঢালাই রাস্তা আপনি করবেন, এই ঢালাই রাস্তা। তো ঢালাই রাস্তা যখন আপনি করবেন, তো আপনাকে উপর থেকে মহল বলা হলো যে তোমাকে 10 ইঞ্চি করে নিয়ে যেতে হবে। কয় ইঞ্চি? 10 ইঞ্চি তুলতে হবে। তখন এই 10 ইঞ্চি না তুলে দিল কতটি? তুলে দিল 4, 3 না হলে 5, অর্ধেক লিয়ে থেকে গেল, যত মশলাও পকেটে ভরে নিলে। হয় কি হয় না? হয় না? ওকে 10 ইঞ্চি করতে বলেছে, তো ও আপনার 3 ইঞ্চি 4 ইঞ্চি করে ছুঁয়ে দিলে।
যখন তার 3-4 করে দিলে তখন সব লোক যখন বসবে, চায়ের দোকানে যখন বসে, এই সালা সুফিকের বেটা সালা মেম্বার হয়েছে রে, সব খেয়ে নিল। 10 ইঞ্চি করতে গেলে 3 ইঞ্চি করে বসে আছে ও। মানে কত মানুষ যে ওর দুর্নাম গাহিবে তার ঠিক ঠিকানা নাই। মানে ও পয়সা লুটবে ঠিকই, কিন্তু মানুষের কাছে ওকে লানতান শুনতে হবে যে ও প্রধান হয়েছে, মেম্বার হয়েছে, কিন্তু আমাদের ভালো কাজ করে দিয়ে গেল না। 5 বছর দায়িত্ব পেলেও কি করে গেল, মানুষ তার জন্য ছি লাঞ্ছান করবে। আর যদিও আপনি ভালো হন, তো ভালো হলেও যারা বদমাস খারাপ এই বলবে একে বেকার করেছিল, আর হয়তো বলবে যে আজকে ফান্ডের ছেলেরা করেছে, কি দায়িত্ব নিয়েছে এরা, কত যে লাট সাহেবের বেটা, এরা কত দায়িত্ব বুঝে, এই কথা বলবে। এটা তোমাকে সহ্য করতে হবে। নাম্বার 2 নম্বর তোমাকে সহ্য করতে হবে যে তুমি একবার তোমার হাত পা চুলকানি শুরু হবে, তোমার মানে হাত ছাড়ানি হবে। কেমন কেমন তো বলছে, একটা মানুষ যদি 4 বছর কাজ নেয় কিংবা 5 বছর যদি পদ নেয়, যখন 5 বছর পালিয়ে যাবে তখন ওই করে গাল চুলকাবে, একবার করে মাথা চুলকাবে, একবার করে পেট চুলকাবে। কেন চুলকাবে জানেন? 5 বছর পদ পেলে তো 5 বছর পদ পড়ার পর যদি কাজটা যদি না পাই, 5 বছর মেম্বারি পেলে আর পেলে না, তোর গালখান চুলকাবে না? চুলকাবে না? মন টন খারাপ করে 5 বছর টাকা লানু রে, আমাকে এবার পাস করালি না, মন টন তো খারাপ। ও টেনশনে এখন ভুবে, কেন? ও যে চুরি চামারি করে খেয়েছে, চুরি চামারি করে সব টাকা আত্মসাৎ করে নিয়েছে, পদ যখন বিচ্যুতি হয়ে গেল, পেল না, তখন খালি গাল চুলকাবে, শালা কাজ হলো না রে, এরকম লানতান শুরু হবে। নাম্বার 3 নাম্বার হচ্ছে ওয়াজাবুল আখিরাহ, কিয়ামতের দিন তার জন্য আছে আযাব। তার মানে ইল্লামান আদালা, তার মানে যারা আপনার কি নাম শাসক হবে, দায়িত্বশীল হবে, তার জন্য কিয়ামতে শাস্তি রয়েছে। যদি তার দায়িত্বটাকে 4 বছর 5 বছর ধরে যদি দায়িত্বটা না ঠিক মতন করে, যদি সে চুরি করে, আপনার কিনা আমানতের মাল, আপনার কিনা আপনার দেশের মাল, আপনার কিনা রাষ্ট্রের মাল, আপনার কিনা এলাকার মাল, যতগুলো মাল ওর কাছে জমা হবে, পঞ্চায়েতের মাল টাকা যতগুলো আসবে, ওগুলোকে যদি আত্মসাৎ করে নেয়, তাহলে তার জন্য বিচারের মাঠে কঠিন আযাব শাস্তি রয়েছে, ওকে শাস্তি ভোগ করতে হবে, কিছু করার নাই। আর যদি ভালো হয় তাহলে ওখান থেকে ফিরে আসবে, আল্লাহ তাকে সম্মান করবে। শুধু তাই নয়, যারা ভালো শাসক হবে, ভালো দায়িত্ব নিয়ে, সেই শাসক দেশের হোক, সেই শাসক গ্রামের হোক, আর সর্দার হোক, আর মোর যতটুকু হোক না কেন, ও যদি ভালো সহিত দায়িত্ব নেতা হিসাবে পালন করে, যেটা আমার কাজ, তাহলে বিষ্ণু বলছেন যে যখন আরশের ছায়া থাকবে না, যখন সূর্য মাথা নিচে চলে আসবে, কোনো ছায়া থাকবে না, 7 শ্রেণীর মধ্যে ইমামুল আদিল, যেই যে কি শাসক নেতা, ভালো নেতা যদি হয়, তাহলে তাকে কি করবে, সে 7 শ্রেণীর মধ্যে এক প্রকার হচ্ছে তারা, যারা ভালো নেতা, ওরা ছায়া পাবে। তাহলে 3টা কথা বুঝে নিলাম। তাহলে ভালো করে বুঝলেন, যারা আমরা আজকে দায়িত্ব নিয়েছি, এটা সবসময় মাথায় রাখতে হবে। তবে দায়িত্ব নিতে প্রথম টার্গেট নিতে হবে কি, যে তোমাদেরকে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করা। এই যে আল্লাহকে আল্লাহ প্রায় জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার ব্যাপারে আল্লাহ অনেক প্রায় জায়গায় বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। কেন ভয় করো? ভয় এই জন্য করবে যে তুমি পৃথিবীতে চলবে, তোমার সামনে অনেক ভালো মন্দ লোভনীয় সবকিছু দেখতে পাবে। তো তুমি যদি খারাপ কাজ করতে যাও, তো অন্তত তুমি আল্লাহকে যখন স্মরণ করবে, তো তোমার দ্বারা দাড়ি মারাও হবে না, কারো টাকা ভোগ করা হবে না, কারো চুরি করতে পারবে না। এক কথায় তুমি সঠিক মাপে কাজ করবে। প্রথম কাজ কি? আল্লাহকে ভয় করা। তো আমার প্রথম ওসিয়ত থাকবে এটা, যে যারা আমরা এই ফান্ডটা করেছি, তবে বিশ্বাস রাখবেন, যারাই ফান্ড করেছেন মনে করিয়েন না যদি এটা যখন খুলেছেন আল্লাহ আপনাদের সাহায্য করবেনই করবেন। যদি এই দুর্বলতা নেন যে আমরা করলাম কি হবে রে, এটা নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আল্লাহ ঠিক আপনার রাস্তা দেখিয়ে দেবে। সে গ্রামের দিক দিয়ে হোক, পার্শ্ববর্তী গ্রাম দিয়ে হোক, আর কোনো এলাকা দিয়ে হোক, ঠিক আপনাকে আল্লাহ সাহায্য করবে। কত দেখলাম যে একটা বেদাতি জায়গাতে যদি একটা ভালো একটা প্রতিষ্ঠান যদি চলতে পারে, তাহলে আপনার এই এলাকাতে চলবে না কেন?
এটা ভালো জিনিস যে আপনি গরিবদের জন্য একটা সুন্দর একটা ব্যবস্থাপনা করেছেন, ফান্ড খুলেছেন। তার প্রথম কথা আমার ওসিয়ত থাকবে, আল্লাহ যেটা বলেছেন সবচাইতে প্রাধান্য, সেটা হচ্ছে এই যে তোমরা আল্লাহকে আগে ভয় করো। কেমন ভয় করতে হবে? একটা হাদিস আছে উমারের জামানাতে। কি হাদিস? যে উমার বিন খাত্তাবের দায়িত্ব, তিনি একজন নেতা, আমিরুল মুমিনিন, 18 বর্গ মাইলের যিনি খলিফা, তিনি যখন নেতা হলেন, যখন তিনি পদ পেলেন, তখন তার একটা কাজ ছিল যে প্রতিদিন রাত করে গেলে ঘুরতো, যে কে মানুষ কোন হালাতে আছে এটা আমাকে দেখতে হবে, নাহলে আমাকে বিচারের মাঠে জবাব দিতে হবে। এই জন্য তিনি ঘুরতে যেতেন, একবার প্রতিদিন এখানে ওখানে খোঁজ নিতেন কার বাড়িতে কি হচ্ছে। তো হঠাৎ করে একটা বাড়িতে আমিরুল মুমিনিন উমর বিন খাত্তাব থমকে দাঁড়িয়ে গেলেন, কিসের আওয়াজ রে? তো তিনি ওই দরজা দিয়ে, ছোট্ট ফুটা দিয়ে তিনি চক্ষু করে দেখছেন, কি শুনছেন? তো মা বেটিতে পরামর্শ করছে। কি? মা বলছে, বেটি রে দেখ, আজকে দুধের পরিমাপটা খুব কম হয়ে গেছে, এতে টাকা বেশি করতে পারবো না, তো এই এক কাজ কর, অন্তত কিছুটা পানি মিশিয়ে দে দুধে, আর যদি পানি মিশিয়ে দিস তাহলে দুধটাও বেশি হয়ে গেল, আর তুই যখন বিক্রি করবি তখন এর দাম, এর টাকাটাও বেশি পাওয়া যাবে। দুধে পানি মিশিয়ে দে। আজকালকার অরিজিনাল দুধ পাওয়া খুব মুশকিল। পাওয়া যায় জি? খুবই। তিনটা জিনিস খুব পাওয়া মুশকিল, একটা হচ্ছে, সব বলে খাঁটি মধু, খাঁটি মধু কিন্তু পাওয়া যায় না, ভেজালের উপরে ভেজাল, যেখান থেকে পারছে ওখানে ভেজাল লাগিয়ে দিয়েছে। ডোলাই না কয়েছে খাঁটি মাল এখনি পেরেলেন, তার আগেও 12টা বাজিয়ে দিয়েছে মধুরই, গাছে চেপে 12টা বাজিয়ে দিয়েছে। কেমন 12টা জানেন? যারা মধুকে সংরক্ষণ করে পরে ওরা পেটে পাকিট ভরে নেবে, আর পানি সেটিং করলেছে ও আগে, সেটিং করে নিয়ে একদম ওপর দিকে একদম কি করব বিসমিল্লাহ করে দিয়েছে, ওইদিকেও বরকতেরটা বাড়িয়ে দিয়েছে, বাড়িয়ে দিয়ে নিমে এসে করছে খাঁটি মাল এখানে পান্নু, খুব মুশকিল, খাঁটি মধু পাবেন না, যতই বলুক খুব পাওয়া মুশকিল, লাখে একটা যদি হয়, লাখে একটা। নাম্বার 2 নম্বর আপনি পাবেন না, কি জানেন? সেটা হচ্ছে ভালো স্ত্রী পাওয়া খুব ভেজাল জি। কে বলছে? যতই বলুক যে আমার বেটি আছে একটা ঘোড়ার ডিম, এই বর্তমান প্রেক্ষাপট যেভাবে চলছে, যে আর 2-1 বছর থাকতে দেন আর একটা পাবে না, সব ঝামেলা, মানে সবটাই ঝামেলা, পট্টি লাগা আছে, যত বিবিলি আসবেন বাড়তে, হাসি হোক আর খোটা হোক। আমি এক জায়গায় ফোন করছি বীরভূম ডিস্ট্রিক্টে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হাজি, তোমাকে বীরভূমে ডিস্ট্রিক্টে বহু পাওয়া যাবে? তা বলছে সবই বুকিং হয়ে গেছে, বহু আর নাই। কেমন কথা হলো? সবই বুকিং হয়ে গেছে মানে? আমি বলছি একটু বুঝিয়ে বলেন। যে বুঝিয়ে বলবো কি, আপনি মৌলবি মানুষ, বক্তা মানুষ, বুঝতে পারেন না, তাও বলেন বুঝিয়ে বলি। তা বলছে যে বুকিং হওয়া মানে যত সব স্কুল কলেজে আছে সব একটা করে একদম বয়ফ্রেন্ড সব সেটিং করে নিয়েছে, তো তুমি কি করে ভালো বউ পাবে? তো কথা তো খারাপ নয় ঠিকই, সবারই বাড়তে যখন মোবাইল, আর প্রায় মেয়েদের কাছে দেখবেন মোবাইল একটা করে ধরে নিয়েছে। বাসর ঘরে যাবেন শান্তি পাবেন না, বাসর ঘরে যে শান্তি পাবেন না বাসর ঘরে, কারণ আপনি মনে করছেন কি মূল্যবান খাঁটি বহু নিয়ে এসছি, ও খাঁটি লয়, বেশা হয়ে পড়ে আছে। ওই জন্য ওই কথাটা বারবার প্রত্যেক জায়গাতে, কবর গাড়িতে মনে হয় বলেছিলাম কথাটা, কি জানেন ছন্দটা বলেছে,